যাই হোক, আজান হচ্ছিল, আজানের বিরুদ্ধে ছিল। আমরা আবার এখন সাউন্ড হবে, আমরা আবার নামাজ পড়ব একটু পরে। আমি এই সুযোগে আমি বলে দিচ্ছি। তো যে কথাটা বলতেছিলাম, তো মুক্তার সরকার, তুমি তো এই অফিসেরই সদস্য ছিলে, হয়তো মাঝখানে ওই আবুল ভাইয়ের ওখানে ছিল, ওই অফিসটা নাই, যদিও এখন ঘাটকা ঘর নিয়ে থাকে। তুমি গান করো ওখানে, এখানেও গান করো, এবং তোমার ছাত্রীরা গান করে, এবং রজ্জুদ্দিন সাহেবের ওখানে গান হয়। আসলে মূল কথা হইল আমাদের এগুলি গান গাওয়া মানে একটা রিয়াজ করা, এবং এটাকে কি কয়, সাধনা করা, এবং গানের প্রতি কোন গানটা নতুন গান লিখলাম, গানটা কিভাবে গাবো, এই গানের চর্চাও হইল, এবং প্রেমিক আসে গান তারা আসে। কিন্তু মাজার নিয়ে যে কথাটা বললাম, সবাই ভালোবাসে এবং মাজার থেকেই তারা আসে। তুমি কি মাজারকে ছোট মনে করে বলছো কিনা আমি জানি না। তা আজকে আমি তোমাকে এটুকুই বলবো যে তুমি জানি না তুমি কিভাবে বলো, তোমার এত আদর করি, ভালোবাসি, তুমি কথাটা বলার আগে বলতাম কিভাবে হয়ে গেলো আমি জানি না। তবে আমি তোমারই কিছু বলবো না, ভালোই বলবো, তুমি আমার বোন, তুমি আমার তরিকার বোন। কিন্তু আমি জানতে চাই, বলবা না কিনা জানি না, তোমার এই কুপরামর্শটা দিছি কি? তুমি তো এই ধরনের মেয়ে না। তোমার এই কুপরামর্শটা যে দিছ একটা ঝাড়ুর সন্তান। তোমার এই কুপরামর্শটা যে দিছ ওর বাবার জন্মে ঠিক নাই। তোমার এই আর যদি বলো, আমি আমার নিজের থেকে বলছি, কেউ আমাকে পরামর্শ দেয় নাই, প্রদীপ ভাই কাউকে দুষ্য করেন না, তারপরে আমি তোমাকে দুষ্য করবো না। তবে আমি বুঝে নিব তোমার ভিতরে অহংকার ঢুকে গেছে। তুমি অহংকার থেকে মুক্ত হও, তুমি ভালো থাকবে। তুমি যা বলেছ আমার কলিজার মধ্যে, আমাদের শিল্পীদের, সমস্ত শিল্পীদের কলিজার মধ্যে তুমি কষ্ট দিয়েছ। এই অফিসে গান গায় নেই, মাজারে গান গায় নেই, এমন কোনো বাউল শিল্পী জন্মই নেই, সেটার মধ্যে তুমিও তো গাইছো। যাই হোক, গতকাল একটা মাজারে গেছিলাম, তোমার আব্বা ছিল, তোমার আব্বার আমি গান গাইছি, তোমার ভাই কাঞ্চন ছিল, তার গান গাইছি। আমরা মাজারের ভক্ত, আমরা মাজারের ভক্ত, মাজারকে ভালোবাসি। জানি না তুমি কেন বলছো, তবে আমি বলি, কেউ যদি তোমার এই পরামর্শটা দিয়া থাকে ওর জন্মের ঠিক নাই, আর নিজের থেকে তুমি বলে ফেললে, বোন তুমি একটু তওবা করো, তওবা করো, তোমার জন্য আল্লাহ ক্ষমা করে দেয়। আমরা যদিও কষ্ট পাইছি, আমাদের কষ্ট আমাদের ভিতরে রইল। তুমি যে কথাগুলি বলছো আমি সহ্য করে নিছি, সেই ভাণ্ড আল্লাহ আমাদের দিছে। কিন্তু আমি একটা কথা বলি, তোমার আদর করি, আমি যদি কখনো বলি তুমি সইতে পারো, সেই ভাণ্ডটা তোমার আল্লাহ এখন তৈরি করে নেই। আমি তোমাকে আদর করি, সে আদরের মতো থাকবা। সমস্ত শিল্পীরা ব্যক্তিমুক্তকে আদর করে ভালোবাসে। আর আজকে তুমি যে কথাগুলি বলছো লাইভে এসে, এই কথাগুলো সমস্ত শিল্পীর কলিজার মধ্যে তুমি যে কষ্ট দিচ্ছ, তুমি কিভাবে এখান থেকে মুক্তি পাবা একমাত্র আল্লাহ জানে, তুমি জানো। মালিক কাকা আমাদের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি, আপনি আমি বাবা বেশি কিছু বলতে চাই না। আমি বলতে চাই, যদি মুক্তার সরকারের কোনো অভিভাবক আছে থেকে থাকে, তাহলে সেই অভিভাবক এটা নিয়ে চ্যালেঞ্জ করুক। উনি আমাদের সাথে একটা পর্যায়ে আছে অভিভাবক যারা। আর এখানে একটা কথা হইলো, সবচেয়ে বড় কথা হইলো, এই যে মাজারে কিছু গান গাওয়া হয়, আমাদের অফিসে গান গাওয়া হয়, এই গানগুলি কারা গায়? যে সমস্ত শিল্পীদের একটু অববর্ণন আছে, এরাই গায়। গাইয়া এরা নিজেরাও সাধনা করে, হ্যাঁ প্র্যাকটিসও করা হয়, নিজেরও গায়, সংসার চলে। তারপরে আমাদের অফিসেরও কিছু হয়। এটা ক্ষতির কিছু মা, তুমি এটা এই নজরে দেখলা কেন? তুমি ভালো নজরে দেখো, তুমি এটাকে ভালো নজরে দেখো। এই জন্য বলি ভালো নজরকে, যার মধ্যে ভালো জ্ঞান আছে সে কিন্তু ভালো নজরেই দেখে। আর সবচেয়ে বড় কথা হইলো, মাজারে গান গাইলে, আমরা শিল্পীরা তো মাজার কেন্দ্রিক লোক, মাজারে গান গাইলে আচ্ছা, যদি কাউকে না বলে থাকো, তাহলে কাকে বলছে কথাগুলি মেনশন করে? কারণ এখানে আর 2-3টে অফিস আছে, কাকে বলছো এগুলো বলতে হবে তোমাকে। না বললে তুমি কিন্তু মা ভালো কথা বলছো। তবে তুমি যদি পারো, অহিংসা পরম ধর্ম, আমরা শিল্পী এই কথাটা বলে থাকি, হিংসা করলে কিন্তু পতনের মূল অবশ্যই হবে। তুমি কিন্তু পতনে যে বাগা, এখন আলাদা তোমার যেই জায়গায় রাখছে 40,000 টাকা 50,000 টাকা থেকে শুরু করছো,
এখন 70,000 টাকা 80,000 টাকা পায় না গান গাও, এমনও হইতে পারে আল্লাহ এমনও করতে পারে তোমার 100 টাকাটা কেউ জিজ্ঞেস করবে না, সেদিনের অপেক্ষায় তুমি থাকো। কারণ মানুষের দোয়া হলো সবচেয়ে বড় কথা। তোমাকে আমার কি বলবো, আর কিছু বলার আমার নাই, তবে তুমি তবা করো। নতুন সরকারও বলছে, আমিও বলি তবা করো। আমাদের শিল্প অফিসে আইসা সমস্ত শিল্পীদের কাছে ক্ষমা চাই, আর তুমি তারপরে যাও। তোমাকে এই কথাগুলো আমি বললাম। আমাদের সাধারণ সম্পাদক জনাব রফিক সদস্য। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, সকলে আমার সালাম গ্রহণ করিবেন। সকলের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, মুক্তা সরকার আমাদের স্নেহধন্য, অনেক ছোট, তার প্রতি আদর ভালোবাসা দিয়ে এই পর্যন্ত এসেছি। কখনো বোনের চোখেই দেখেছি, এর বাইরে কখনো দেখিনি। আদর ছাড়া জোরের আগে কখনো কথা বলি নাই। এটা হলো মুক্তা সরকার। আমি তোমাকে বলতে চাই বোন, আমরা অলিদের দরবারে, শাহ আলী বাবার দরবারে ওই খিচুড়ি খাইয়া গান গাইয়ে আজ পর্যন্ত এই পর্যন্ত এসেছি। আমাদেরকে আর ছোট করে বলার কিছুই দেখতেছি না, মনে করি আমাদের কিছু হবে না। কিন্তু তুমি যেই বড় অফিস বললা, বাংলাদেশের দুইটাই সংগঠন, একটা জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশন আর একটা বাংলাদেশ বাউল সমিতি, এটা এখন অধঃপতনের দিকে। হ্যাঁ, ওদিকে আমি আলোচনা করতে চাই না। তুমি এই সংগঠনে ছিলা, এই সংগঠনের শিল্পীরা 70-80 হাজার টাকা পায় না গায়, তারা বৃহস্পতিবারে গান করে, এটা তুমি ছোট চোখে দেখলাম। গত সপ্তাহে তো তুমি এই সংগঠনে বৈশাখ 3টা গান গাইছো। এই সংগঠন আমাদের কাছে ফুটেজ আছে, রজব দোয়ানের অফিসে তুমি দাঁড়ায় গান গাইছো, সেই ফুটেজ আছে। আবুল সরকার সাহেবের অফিসে তুমি গান গাইছো, ফুটেজ আছে। আমরা ছোট মনে করি না, কারণ আমরা গান মাঝারেই তো গান গাবো রে ভাই। এখানে অনেক শিল্পীর আছে প্রতিষ্ঠিত, অনেক শিল্পী আছে প্রতিষ্ঠিত না। তারা বৃহস্পতিবারে গান করলে তাদের বাসায় 2-1 হাজার টাকা যায়, তারা বাসা ভাড়া দিতে পারে, তারা বাজার করে খাইতে পারে। তো তুমি যদি এগুলো নাই পছন্দ করো, কোনোদিন একটা শিল্পীর 1 টাকা দিয়ে তুমি জিজ্ঞাসা করছো যে কে কেমন আছে? আগে শিল্পীদের পাশে দাঁড়াও। স্টেজে তোমার স্টেজে কথা বলতে হবে কেন? স্টেজে তোমাকে কেউ প্রশ্ন করছে? তোমাকে কেউ প্রশ্ন করছে যে আপনারা মিরপুরের দায়িত্ব দিছে কেউ যে শাহ আলী বাবার দরবারে গান বন্ধ করেন? শাহ আলী বাবার দরবারে গান বর্তমান উপদেষ্টা, সাংস্কৃতিক উপদেষ্টা, উনি নিজে সেই গান চালু করে দিয়ে গেছে। আমি তোমাকে বলতে চাই, তুমি বোন কাজটা ভালো করো নাই। হ্যাঁ, যেখানে তোমার বাবা, গতকালকে এক জায়গায় গেছি, তোমার বাবার আগে গান গাইছি, তোমার ভাই কাঞ্চন সরকারের গান গাইছি। তুমি তো তোমার ঘর সামলাইতে পারো না, ঘরকে কিভাবে বলো? ঘরকে আগে দেখো, ঘরকে পরে বলো। আমি তোমার কাছে অনুরোধ জানালাম, তুমি অবশ্যই লাইভে সেটার সুরাহা কর বাবু। আর যদি সুরাহা না করো, তুমি অলিয়া উলিয়ার কাছে বিচার দিছ, আমরা আল্লাহর কাছে বিচার দেব। তোমাকে আল্লাহ যেন সাহায্য করে, আল্লাহ যেন হেদায়েত করে। তুমি কতটুকু ভালো করছো মন্দ করছো আমরা আল্লাহর উপরে দিলাম, আল্লাহ যেন তোমাকে হেদায়েত দান করে। আর যদি তুমি কারো পরামর্শ বলে থাকো, তুমি এটাও লাইভে এসে বলো। কারণ অনেক গুণীজন আছে তোমার বাবার বয়সী, তোমার শ্রদ্ধার বয়সী, যারা কোলে করে তোমার গান গাওয়াইছে, কোলে করে স্টেজে নিয়ে গেছে, তাদের হৃদয় ক্ষরণ হয়েছে, রক্তক্ষরণ হয়েছে, অনেক কষ্ট পাইছে। তুমি এই কষ্টের দিক তাকায় আমি জানি তুমি তোমার কাছ পর্যন্ত যাবে, তুমি এই লাইভটুকু পাবা। তুমি এই লাইভটুকু শুনলে আমাকে তুমি বড় ভাই রাখো, আমি জানি, আমি তোমাকে আদর করি। তুমি আমার কথাটা রাখবা, লাইভে এসে ক্ষমা চাইবা। একটুকু বললাম, বাকিটা পরে আলোচনা হবে ইনশাআল্লাহ। আমাদের মহিলা সম্পাদক ঠিক কত দূরে কি যাইবো? আমার সাউন্ড। আসসালামু আলাইকুম, এদিকে তাকায়েন। আজকে একটা বিষয়, সেটা শুনে খুবই কষ্ট লাগলো। বাংলাদেশ জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশন, এটা হলো রেজিস্ট্রি করা সরকারিভাবে এই অফিসটা নিয়ে কথা বললেন আমাদের মুক্তা সরকার, আমাদের আদরের ভালোবাসার মানুষ, যার গান আমিও ভালোবাসি এবং গান শুনি। তারও সবার মুখে মা সব কিছু মানায় না, এটুকুই বলবো। আমার উস্তাদ লতিফ সরকার 40 লক্ষ টাকা খরচ করে
এই বাউল অফিসটা নিয়ে দিছে। তার জন্য নিয়ে দিছে, একমাত্র শিল্পীদের জন্য নিয়ে দিছে। দেখা যায় আমরা প্রত্যেক বৃহস্পতিবারে এখানে থাকি, প্রোগ্রাম থাকলে থাকি না, আর থাকি এই জন্য আমাদের কিছু শিল্পীবৃন্দ আছে প্র্যাকটিস করে। দেখা যায় আমরা বসা থাকলে রফিক ভাই, মালিক কাকা, আমার ওস্তাদ লতিফ সরকার, আমরা আরো কয়েকজন বাবলি সরকার, এরা থাকলে দূর থেকে কিছু কিছু শিল্পী আসে। তারা যদি একটা দুটা গান গায়, তাদের দুইটা ডাল ভাতের পয়সা হয়। তো এটা কি অন্যায়? এখানে কি অশ্লীল গান বাজনা হয়? এখানে কি নাচানাচি করে গান বাজনা হয়? তাই যদি হইতো বাবা, তুমিও তো কয়েকদিন আগে 2-3 বার করে আয়া গান করে গেলা, তোমার লোকজন নিয়ে আসলা, তোমার আগে গান গাইতে দিলাম, তুমি গান গায়ার লোক নিয়ে তোমার বাসা থেকে ফোন আসছে, তুমি তাড়াতাড়ি চলে গেলা। তাহলে উপর দিকে সেফ ফালাইলে তো নিজের শরীরেই করবো, এটা তো আমাদের শরীরেই করে। দেখো কি লালন শাহী বলছে, যা করো তা করো রে মন, পিসের কথা রে কুশল। তা মা আর বেশি কিছু বলবো না। হ্যাঁ, ভালোবাসি, পিসের কথা, অতীতের কথাগুলো মনে রাখো, অতীতের কথাগুলো মনে রাখা তাই সামনে আগায় কথা বললো, তাহলে তোমার মুখ দিয়ে এই সমস্ত কথা আসবে না। আমি মনে করি এটাই। আর শালি বাবার খিচুড়ি খাইয়া যে বয়াতি হয়েছে, হ্যাঁ এগুলো প্রকৃত বয়াতি। আর শালি বাবার খিচুড়ি খাইয়া বয়াতি যে না হয়েছে, এর ভিতরে ঢুকছে অহংকার ঢুকছে। আর অহংকার হলো পতনের একটা মূল। মানুষ যেভাবে উপরে ওঠে, নামার একটা রাস্তাও কিন্তু আল্লাহ তাআলা করে দেয়। তাই মা, তোমার কিছু অনুরোধ, তুমি ওই রাস্তাতে আসো না, তুমি আইসা লাইভে আইসা ক্ষমা চাও। প্রতিটা শিল্পী কষ্ট পাইছে। বাংলাদেশ জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশনের কাছে ক্ষমা চাও, শাহআলীর কাছে ক্ষমা চাও। আর কিছু বলবো না। তোমাকে ধন্যবাদ মা, তোমাকে ভালোবাসি। সাংগঠনিক সম্পাদক কিছু বলবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবার মতামত জানাবেন। তবে আমার স্বার্থ, আমি যদিও 35-40 লক্ষ টাকা খরচ করে সমিতির ভোট দিয়েছি, শালি বাবা আমার ক্ষমতা নাই। শিল্পীরা যখন গান গায় আমার কলিজাটা ভরে যায়। শিল্পীরা যখন গান গায় আমার মনে একটা আনন্দ জাগে। হাতে 100 শিল্পীর মধ্যে হাতে গোনা 5-10 জন ভালো থাকলে সবাই ভালো নাই। তা তুমি সবাই যাতে ভালো থাকতে পারে, ডাল ভাত খেয়ে সবাই যেন ভালো থাকতে পারে। ধন্যবাদ। লাইফটা কেমন হইল? সবার প্রতি সালাম, সবাইকে আসসালামু আলাইকুম। সবার মতামত জানাবেন।